عليكم ورحمة الله وبركاته. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا। জবান ছেড়ে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শিখানো দোয়া আমরা সকলেই আমার সাথে পড়বেন একসাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়া কে শিখাইছেন? আওয়াজ দিয়ে বলেন, কে শিখাইছেন? আল্লাহ বান্দাকে এই দোয়া এই জন্য শিখাইছে, বান্দা যদি এই দোয়া বেশি বেশি পাঠ করে ওই বান্দা বান্দিকে আল্লাহ পাক শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন। আমাদের চির শত্রু শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? এই জন্য সকলে আবার উচ্চ আওয়াজে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت بڑی بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান কবে জানি ডাকাশিবা এই বাড়ি ঘর সারিতে কবে জানি ডাকাশিবা এই বাড়ি ঘর সারিতে তুমি জোগাড় কিছু করছনি গো কবর দেশে নিযাইতে ও তুমি জোগাড় কিছু করছনি গো ওই কবর মাঝে বিছাইতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অবুঝ মনরে ডুবল বেলা দেখনা চাহিয়া পরকালের ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া মানুষ পার হবি তুই কি লইয়া ডুবল বেলা দেখনা চাহিয়া লা ইলাহা লা ইলাহা সাধের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল রং তামাশায় দিন কাটাইলা মানুষ রং তামাশায় দিন কাটাইলা আল্লাহর জিকির করলা না তোমরা আল্লাহর জিকির করলা না ডুবল বেলা দেখনা চাহিয়া লা ইলাহা ও লা ইলাহা
अल्लाह 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह अल्लाह मोमिनों का काम है ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह मोहब्बतेर परे साथे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ ইসমাইল ব্যাপারে জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এলাকার এবং সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল আলহামদুলিল্লাহ পড়ি আর কোনো উদ্দেশ্যই না, মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় আজকের মাহফিলের আয়োজন। এটা মসজিদ উন্নত করবে, মসজিদ বাংসে বড় করবে, মাদ্রাসা বড় করবে, এ সমস্ত কোনো উদ্দেশ্য না। আজকের যারা আয়োজন করেছেন অনেক কষ্ট পরিশ্রম করে, উদ্দেশ্য একটাই, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তর থেকে মানুষজন এই এলাকায় আসে চাকরি বাকরি করে, কি কন, বৎসরে একবারও বাড়িতে যাওয়া বা বাড়িতে গিয়ে 2-4 জনকে দাওয়াত দিয়ে 2-4 জন আলেম ওলামাকে দাওয়াত দিয়ে আব্বা আম্মা দাদা দাদির জন্য একটু দোয়ার ব্যবস্থা করবে, কষ্ট হয়ে যায়। কিন্তু আজকের এই মাহফিল আমাদের জন্য সহজ হয়ে গেছে, কি কন, আব্বা হারা, আম্মা হারা, দাদা দাদি হারা, নানা নানি হারা, চাচা জেঠো আত্মীয় স্বজন হারা বহু মানুষ, আমরা সবাই কাউকে না কাউকে হারাইছি। বাজান আমি সময় বেশি নিব না, মুসাফির মানুষ, সুদূর শেরপুর মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। অল্প কিছু সময় কোরআন হাদিস থেকে কিছু কথা বলেই আমি আপনাদেরকে নিয়ে একটু মালিকের দরবারে হাত তুলব। যে জায়গায় 40 জন মানুষ একত্রিত হয়ে কোনো নেক দোয়া আল্লাহর কাছে চায়, ভালো কোনো জিনিস আল্লাহর কাছে চায়, ওই 40 জনের ভেতরে একজনকে আল্লাহ ওলি বানায়, ওই চাওয়াটা পুরা করে দেয়। তো আশা করি এই জায়গায় বহু মানুষ আজকের দোয়া আল্লাহ পাক ফিরাইয়া দিবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এলাকার বহু মানুষ, যে এলাকায় কোরআনের মাহফিল হয়, এই মাহফিলের খাতিরে এলাকায় কবরের ভেতর আযাব বন্ধ করে দেওয়া হয়। ওরা চাতক পাখির মতন তাকায় আছে আমাদের মাহফিলের দিকে। আমরা চাচ্ছি কত তাড়াতাড়ি মাহফিল শেষ হবো, বিদায় হয়ে চলে যাব। কবরবাসীরা চাচ্ছে মাহফিল হোক, আরো হোক। আল্লাহু আকবার। তো এই এলাকার সমস্ত কবরবাসীদের জন্য দোয়া হবে। আজকে যিনি আমাদের পাশে বসে আছেন, আমাদের সাবেক চেয়ারম্যান ফারুক সাহেব, আল্লাহর বান্দা দুনিয়াতে নাই। মানুষ এই এলাকার, এ ছোটকাল থেকেই তার প্রশংসা শুনি শেরপুরে। এই এলাকার মানুষ দীর্ঘদিন মানব সেবায় নিয়োজিত থাকার কারণে, মানুষের সাথে মিশামিশির কারণে, মানুষের কল্যাণময় কাজ করার কারণে তার সুনাম আমাদের শেরপুর জামালপুরেও ছড়ায় আছে। সুবহানাল্লাহ। তার সুযোগ্য সন্তান আমাদের পাশে আছে। অনেক অবদান মাদ্রাসার ক্ষেত্রে, মসজিদের ক্ষেত্রে, দ্বীন ইসলামের ক্ষেত্রে অনেক অবদান ছিল। দীর্ঘদিন এই সুযোগ আল্লাহ পাক তাকে দিয়েছিল, সেই সুযোগও কাজে খাটাইছে। আল্লাহর বান্দা আজকে দুনিয়াতে নাই, থাকলে অনেক খুশি হইতো। এ জায়গায় কোরআনের মাহফিলের হয়তো প্রধান অতিথি হিসেবে সে দাওয়াত পাইত। আমরা দোয়া করব আল্লাহ পাক মরহুম চেয়ারম্যানকে যেন জান্নাতের উঁচু মাকাম আল্লাহ পাক দান করে। সম্মানিত হাজিরিন, সময় কম, কাজ বেশি, কি কন? দুনিয়ার সময় আমাদের কম না বেশি? যে দুনিয়াতে আছি, আবার যে দুনিয়ার দিকে যাইতেছি, এই দুনিয়ার চাইতে ওই দুনিয়া হিসাব মেলানো যাবে? সুবহানাল্লাহ। এই দুনিয়ার সময় কত কম, এই যে বসছি নাও দাঁড়াইতে পারি, ঠিক না বে ঠিক?
বাড়িতে যাওয়া তো পরের আলাপ। আমাদের মরহুম নুরু ভাই মাহফিল করে গেলাম, ওনার ঘরে খাওয়াইলো, এত আপ্যায়ন, আজ থেকে আর 2 বছর আগে, হ্যাঁ, এত আপ্যায়ন করলো। হঠাৎ ঈদের দিন আমরা গরু কাটাকাটি নিয়ে ব্যস্ত ছিলাম, হ্যাঁ নাকি সকালবেলায় খবর পাইছি? ঈদের দিন খবর পাইছি আমরা যে নুরু মিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাড়িতে যাওয়ার রওনা করছিল, হ্যাঁ, বিবিকে নিয়ে, সুস্থ মানুষ। এই যে আপনাদের বলিভদ্র বাজারের পাশেই গিয়ে দাঁড়াইছে, বাড়িতে যাবে, কিন্তু বাড়িতে যাওয়া পর্যন্ত হায়াতের বাজেট তার, সুবহানাল্লাহ। এ দুনিয়ার এমন অল্প সময়, যে অল্প সময়ের কথা আমি বুঝাইতে পারবো না। আমি এক কথা বলছি, দ্বিতীয় কথা বলার সুযোগ নাও ভাইরা আমার। কিন্তু এই অল্প সময়ের দুনিয়া থেকে আমাদের বিশাল সময়ের কাজ নিয়ে যাওয়া লাগবে। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। আমার ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা একটু খেয়াল করবেন, অন্তরটা নরম হয়ে যাবে। আল্লাহর বান্দা বান্দিরা গো, এমন এক দুনিয়ায় আমরা আছি গো, যেই দুনিয়ার পিছনে পড়ে আমরা আসল দুনিয়ার কথা ভুলে গেছি। বাজান, এ দুনিয়ার বাড়ি তো আপনার আসল বাড়ি না। দুনিয়ার ব্যবসা তো আপনার আসল ব্যবসা না। দুনিয়ার ক্ষমতা তো আপনার আসল ক্ষমতা না। আমাদের আসল বাড়ি, আসল বাসস্থান, আসল চিরশান্তির জায়গার নাম হলো জান্নাত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের বাবা, বংশীয় বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের বংশীয় মা হাওয়া, আমাদের আব্বাকে আম্মাকে আল্লাহ বানায়া যেই বাড়িতে রাখছিল, ওই বাড়িটার নাম হলো জান্নাত। আমাদের আব্বাকে আম্মাকে আল্লাহ বানায়া আমাদের আসল বাড়ি, দামি বাড়ি জান্নাত, ওই বাড়িতে রাইখা, ওই বাড়ির খাবার খাওয়ায়া, ওই বাড়ি ঘুরায়া ঘুরায়া দেখায়া দুনিয়াতে পাঠানোর সময় আব্বাকে আম্মাকে আল্লাহ বইলা দিলেন, আদম হাওয়ারে দুনিয়াতে গিয়ে সন্তানদেরকে খবর দিও, ও আদম, তোমার জন্য, তোমার সন্তানের জন্য আমি আল্লাহ এই দামি বাড়ি বানাইছি। আদম রে, দুনিয়ায় সন্তানদেরকে খবর দিও, তারা যেন নকল বাড়ির পিছনে পইরা, নকল জমিনের পিছনে পইরা, নকল ক্ষমতার পিছনে পইরা আসল বাড়ির কথা ভুলিয়া না যায়। ভাইরা, যে খবর আল্লাহ পাক আমগর আব্বার মাধ্যমে আমগরে জানাইছিল, আব্বা সেই খবর সঠিক মতোই জানাইছে কি জানাই নাই? একজন আমাদের বংশীয় বাবা আদম জান্নাতে থাইকে, জান্নাতের খাবার খায়, জান্নাত ঘুরে ঘুরে দেখে আইসা আমগরে খবর দিছে। আরেকজন রুহানি বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এই রুহানি বাবাকে আল্লাহ দাওয়াত দিয়ে নিছে, দাওয়াত দিয়ে নিয়ে ওই বাড়ি দেখাইছে যে এই যে আপনার সন্তানের বাড়ি, আপনার উম্মতের বাড়ি। সুবহানাল্লাহ কোন। দুই আব্বা জান্নাতে গিয়ে দেখে আসছে। হ্যাঁ, একজনকে আল্লাহ জান্নাতে রাইখে জান্নাতের খাবার খাওয়ায়া দুনিয়াতে আমাদের খবর দেওয়ার জন্য পাঠাইছে, আরেকজন বাবাকে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে ওই বাড়ি দেখাইছে, বইলে দিছে সন্তানদেরকে খবর দিয়ে এই দামি বাড়ি তাদের জন্য। সুবহানাল্লাহ কোন। যেই দুই আব্বা আমাদের ওই আসল বাড়ির কথা খবর দিছে,
এই আব্বাদের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা, কিন্তু আমরা বাবাদের কথা ভুলে গেছি। কি কন? আসল বাড়ির কথা একবারও মনে নাই, নকল বাড়ি আমাদেরকে আসল বাড়ির কথা ভুলাইয়া দিছে। ঠিক না বেঠিক? সংসার সংসার কো হইরা ভবে গো, করলাম না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। সবাই বলেন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। সংসার সংসার কো ওইরা ভবে গো, করলাম না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাঁধলাম বাড়ি ঘর, কোন দিন জানিয়া আজরাইলে গো, সবই করবে পর রে। ঠিক কিনা? বুঝতে পারতেছেন বাজান? যারা দাঁড়ায় আছেন মেহেরবানি করে যে একটু বসতেন, পরিবেশটা আরো সুন্দর হইতো। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ধন সম্পদের মা আয় পইরা গো, ডাকলাম না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। বাড়ির পাশে কবর ঘরে গো, থাক বাইরে পরিয়া, ভাই বল বন্ধু বল রে, চাইব না ফিরিয়া রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। আল্লাহর বান্দা বান্দিরা গো, যে দুনিয়ার পিছনে পয়রা, যে দুনিয়ার বাড়ির পিছনে পয়রা, যে দুনিয়ার ক্ষমতার পিছনে পয়রা, যে দুনিয়ার টাকা পয়সার পিছনে পয়রা আখিরাত বলে রইছো বাবা, এই দুনিয়া আজকে আছে তো কালকে না। বহু মানুষ এ দুনিয়ার পিছনে পয়রা আখিরাতকে ভুলা ছিল, কিন্তু আখিরাত তাদেরকে ভুলে নাই। বাজান, আপনি যতই দুনিয়া ভুলা থাকেন, আখিরাত ভুলা থাকেন, কিন্তু মরণ আপনারে ভুলে নাই। আপনার পিছনে ছুটছে মরণ। ঠিক না বে ঠিক? আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে একটা সেকেন্ড দুনিয়ার কোনো ক্ষমতা নাই আপনাকে বাঁচাইতে পারবে। একটা সেকেন্ড সময় আপনাকে বাড়তি দেওয়া হবে
সাবধান আল্লাহর বান্দা বান্দিরা, সাবধান। কোন দিকে যাইতেছেন বাজান? এমন এক ঘরের দিকে আপনি যাইতেছেন যে ঘরের শুধু ঢোকার দরজা আছে গো, বের হওয়ার কোনো দরজা নাই। আমাদের পূর্বের মানুষগুলো, আমাদের বাপদাদারা, আমাদের পূর্বের মানুষগুলো এ জমিনে থাকার জন্য কত সুন্দর করে বাড়ি বানাইছিল। আহারে, বাড়িওয়ালার বাড়ি আজও আছে গো, বাড়িওয়ালা দুনিয়ায় নাই। কত সুন্দর বাড়ির টাইলস লাগাইছিল, বাড়ির ফার্নিচার গুলো কত দামি দামি কাঠ দিয়ে বানাইছিল রে। আজকে তার হাতে বানানো ফার্নিচার দুনিয়াতেই রয়ে গেছে। ফার্নিচার যিনি বানাইছিল উনাকে মাটিয়ে খায়া ফেলাইছে। আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল বাবা গেল, দাদা গেল বাবা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা, কেউ যাবে না সঙ্গে, একা একা যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, একা একা যাইতে হবে গো। ঠিক কিনা? নারায়ে তাকবীর। এই হাত দুইটা তুলেন, হাত দুইটা তুলেন। জায়গা আছেন তো? হ্যাঁ, বুঝতেছেন তো আমার কথা? গজাল কইলে ওয়াজ করতেছি, বুঝার ওয়াজ। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। কত মানুষ বুঝে নাই, গুনাহ নিয়ে কবরে গেছে, কি যে মায়ের হইতেছে আল্লাহই ভালো জানে। সাবধান জগতের মানুষ, আল্লাহর কথা কার কথা? এ দুনিয়ার মানুষ, দুনিয়ার পিছনে দৌড়ায়া সময় নষ্ট কইরো না। দুনিয়া ধরতে পারবা না গো, দুনিয়া কেউ ধরতে পারে না। বান্দা বান্দি রে, আমি আল্লাহকে ধরার দৌড় লাগা, দেখবি দুনিয়া তোর পিছনে দৌড়াবে। সুবহানাল্লাহ। ইতিহাস আছে না নাই? আল্লাহওয়ালারা আল্লাহকে ধরার জন্য আল্লাহর পিছনে দৌড়াইছে, আর দুনিয়া তাদের পিছনে পিছনে দৌড়াইছে। আরে কত মানুষ দুনিয়া ধরার জন্য দৌড় দিয়েছিল, দুনিয়ার কিছুই ধরতে পারে না। মালিক দিনার, আল্লাহর ওলি হযরতে মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পিছনে দৌড় শুরু করছে। দাওয়াতের আমল নিয়ে সফরে বের হয়েছে। দাওয়াতে তাবলীগের কাছে আমরা যাই না? এই দাওয়াতের আমল নিয়ে আল্লাহর বান্দা সফরে বের হয়ে আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর সাথে পরিচয় করায়া দিতেছে। তো সাথে যা নিয়ে বেরোইছিল খরচপাতি শেষ হয়ে গেছে। আল্লাহর বান্দা বাড়ির দিকে রওনা করবে, 1 টাকাও পকেটে নাই। কিন্তু আল্লাহওয়ালার কাছে তো আল্লাহ আছে, ঠিক কিনা? মালিক বলে, আল্লাহ তোমার কালিমার দাওয়াত নিয়ে সফরে বের হয়েছিলাম, যা খরচপাতি নিয়ে আসছিলাম আল্লাহ সব তো শেষ। বাড়ির দিকে রওনা হয়েছি, 1 টাকাও পকেটে নাই। আমি কিন্তু রওনা হইলাম, আমার বাড়িতে পৌঁছানোর দায়িত্ব তোমার হাতে দিয়ে দিলাম।
সুবহানাল্লাহ। আল্লাহরে বইলা বাড়ির দিকে রওনা হইছে। হাইটে কিছুক্ষণ যাওয়ার পরে নদী পার হওয়া লাগবে। মাঝির নৌকায় উঠে বসছে। মাঝি নৌকা ছাড়ছে, মাছ দরিয়ায় নিয়ে মাঝি নৌকা থামায়া বাড়া কালেকশন করে সবার কাছে ভাড়া নিয়ে মালিকের কাছে গেছে। মালিক পারাপারের ভাড়া দাও। মালিক বলে, মাঝি রে, যা নিয়ে বেরোইছিলাম সব শেষ, টাকা পয়সা নাই, তবে আল্লাহ আছে, তোর যদি আল্লাহ লাগে আল্লাহ দিতে পারি। সুবহানাল্লাহ কর। আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহ পাওয়া যায়, ঠিক না বে ঠিক? বাবা খুরের কাছে গেলে বাবা পাওয়া যায়, গাজা খুরের কাছে গেলে, ঠিক না বে ঠিক? ওরে মাঝি, টাকা দিবার পামুনা রে, যদি আল্লাহ লাগে আল্লাহ দিতে পারি। মাঝি রে, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে পরিচয় করায়া দেই। সফরে বের হয়েছিলাম, যা নিয়ে আসছিলাম সব শেষ। মাঝি রে, আমার কাছে কোনো টাকা নাই। ও বেয়াদব মাঝি বলতেছে, মালিক, এটা ফাজলামি করার জায়গা না। আমি তোমাকে পারাপার করার জন্য ভাড়া তোমার কাছে চাচ্ছি। ও মালিক, আমার টাকা দরকার, আল্লাহর দরকার নাই। চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। মালিক, যদি টাকা না দাও আমি তোমাকে নদীতে ফালায়া চলিয়া যাইব। হযরতে মালিক আল্লাহওয়ালা সুবহানাল্লাহ বলেন, আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, নদীতেই পড়ে থাকবো না, পার করার ব্যবস্থা করবা। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালার দরখাস্ত মালিকের দরবারে, সাথে সাথে দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। নোটিশ চলে আসছে, নদীর মাছদের উপরে নোটিশ চলে আসছে। এ নদীর মাছ, আমার মালিক টাকার অভাবে নৌকায় আটকা খাইছে। যা যা যা, স্বর্ণের দিনার নিয়ে যা। হাজার হাজার মাছ মুখের ভেতরে স্বর্ণের দিনার নিয়ে নৌকার চতুর্পাইশা ইসা ডাক দে, মাঝি রে, কত টাকা লাগবে নি? আল্লাহওয়ালা রে, অপমান করিস না। সুবহানাল্লাহ। ওই দিন থেকে মালিকের নামের পাশে মালিক দিরহাম যুগ হয়েছে। সুবহানাল্লাহ কর। প্রেমের খেলা খেলে আল্লাহ মানুষের দিয়া, হায় হায়, প্রেমের খেলা খেলে আল্লাহ মানুষের দিয়া। সেই প্রেমেতে ডুইবা মরে, সেই প্রেমেতে ডুইবা মরে কত আউলিয়া। প্রেমের খেলা খেলে আল্লাহ মানুষের দিয়া। আল্লাহর বান্দা বান্দিরা গো, আল্লাহ বলেন, বান্দা বান্দিরে, দুনিয়ার পিছনে দৌড়াইস না, দুনিয়া ধরতে পারবি না। তোর বাপ দাদারা দুনিয়া ধরার জন্য চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। ব্যর্থ চেষ্টা করিস না, ঠিক কিনা? মেম্বার সাহেবের জিজ্ঞাসা করেন, মেম্বার সাহেব হাউস মিটছে? আমরা তো চাইছিলাম একবার মেম্বার হইলেই হাউস মিটে যাবো গা। হ্যাঁ, দেখবেন যে মেম্বার সাহেবের একবার হাউস, চেয়ারম্যান সাহেবের একবার হাউস, এমপি মন্ত্রী করে হাউস মিটছিল। আপা যে 15 বছর আছিল, আপা যে 15 বছর আছিল, হাউস মিটছিল। আবার যাওয়ার জন্য চেষ্টা করছি, গেছিল। হ্যাঁ, কিন্তু বাজেট ফুরায় গেছে, ঠিক না বে ঠিক? এ বাজান, সাবধান। ক্ষমতা পাইয়া বহু মানুষ, ক্ষমতা পাইয়া টাকা পয়সার মালিক হইয়া অহংকার এমন পর্যায়ে চলে যা, আল্লাহ রাসূল কোনো কিছু বুঝে না, দুনিয়া দিন দুনিয়া কোনো কিছু বুঝে না। ক্ষমতা টিকায় রাখার জন্য, সম্পদের পাহাড় বানানোর জন্য মনে যা চা তাই করে, কিন্তু আল্লাহ কয় কতটুকু করবি, বেশি বাইরো না। আল্লাহ বলে, বান্দা বান্দিরে, অহংকার করিস না। অহংকার আমি আল্লাহর গায়ের চাদর। আমি আল্লাহর গায়ের চাদর নিয়ে যারা টানাটানি করবে তাদের পরিণতি আগেও ভালো হয় নাই, এখনো ভালো হবে না, ঠিক না বে ঠিক? ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতার মসনদকে টিকে রাখার জন্য
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানাইছে, বানায়া যারে মারা দরকার মারছে, যারে বাঁচানোর দরকার বাঁচাইছে, কাউরে জেলখানায় ঢুকাইছে, কাউরে আয়না ঘরে ঢুকাইছে, কাউরে কবরে। কিন্তু ক্ষমতা ধরে রাখতে পারলো? কারণ ক্ষমতায় বসাই কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বেজার হইতেছেন আপনারা? আমি উদাহরণ দিতেছি, কোন দলের বিপক্ষে না, সব দলের লোক এ জায়গায় আছে। ওয়াজ মাহফিলে প্রত্যেক দলের লোকই থাকে, শুধু বুঝাইতেছি আপনাদেরকে। আগে যারা ছিল, এখন যারা আছে, ভবিষ্যতে যারা আসবে, সবাইকে বুঝাইতেছি সাবধান সাবধান। ক্ষমতায় যিনি দেয়, ক্ষমতা থেকে উনি নামা, ওনার হুকুমের উপরে থাইকেন, এই ক্ষমতার বদলা আল্লাহ পাক জান্নাত দিবে। আর ওনার হুকুমের উপরে না থাকলে মনে যা চা তাই যদি করেন, আল্লামা সাইদিকে যারা অপরাধে সাব্যস্ত করে জেলখানায় দীর্ঘদিন ঢুকায়া এই কারাগার বুক করে আল্লাহর বান্দাকে দুনিয়া থেকে বিদায় করে দিছিল, বিদায় করে দিছে। আল্লাহর বান্দা দুনিয়া থাকা অবস্থায় দোয়া করেছিল, আল্লাহ আমাকে যারা বিনা দোষে দোষী বানাইলো, এ জগতের মানুষের সামনে তাদেরকে উলঙ্গ করাইও। আজকের বিচারপতি মানিক, যিনি আল্লামা সাইদিকে মৃত্যুদণ্ড দিয়েছিল, তাকে জাতির সামনে উলঙ্গ করাইছে কি করাই না? সাবধান, বুঝলে বুঝপাতা, না বুঝলে। আল্লাহর বান্দা বান্দিরা সাবধান। ক্ষমতায় যাওয়ার পর ভয় করা লাগবে কারে? আল্লাহর ভয় নিয়েন। আল্লাহর হুকুম মতন যদি আপনার ক্ষমতা ব্যবহার করেন, হাসরের ময়দানে যেই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তার আরশে আজিমের নিচে জায়গা করে দিবে, তাদের ভিতরে একজন হইল ন্যায়পরায়ণ বাদশাহ। ক্ষমতা, সুবহানাল্লাহ, ক্ষমতা যদি আল্লাহর হুকুম মতন ব্যবহার হয়, এই ক্ষমতা আপনাকে আল্লাহর জান্নাতের মেহমান বানাবে। আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ বলে বান্দা বান্দিরে, দুনিয়ার পিছনে দৌড়াইস না, দুনিয়া ধরতে পারবি না, কেউ ধরতে পারে নাই। তোর পূর্বের মানুষরা দুনিয়া ধরার জন্য দৌড়াইছিল, দুনিয়া ধরতে পারে নাই, দুনিয়ার স্বাদ মিটাইতে পারে নাই, ঠিক কিনা? বান্দা বান্দিরে, আমি আল্লাহর পিছনে দৌড়া, আমার হুকুম মতন জীবন ব্যবহার কর, আমার রাসূলের তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করো। তোমাদের হাউস মিটানোর জন্য, তোমাদের মনের আশা মনের তৃপ্তি মিটানোর জন্য আমি আল্লাহ তোমাদের জন্য এক দামি বাড়ি বানায়া রাখছি। দুনিয়াতে কোনো হাউস মিটাইতে পারবা না। আরে আমরা কয় টাকার মালিক, কয় এরিয়ার ক্ষমতার মালিক। আমাদের পূর্বে এমনও মানুষ ছিল 400 বছর একটানা রাজা ছিল, তাও সারা দুনিয়ার। সুবহানাল্লাহ কবেন না? কয়শো বছর? 400 বছর একটানা রাজত্ব করছে, সারা দুনিয়ার রাজা ছিল। দিহি কারা বলতে পারেন? পড়াশোনা আছে? নমরুদ নাম কি? আমগর ইব্রাহিম বাবা আছে না? ইব্রাহিম বাবা চিনেন? ইব্রাহিম বাবা, উনি আমাদের কোন বাবা? কয় নাম্বার বাবা? জাতীয় বাবা। সুবহানাল্লাহ কোন? জাতীয় বাবার নাম কি? জোরে বলেন। কিন্তু কিছুদিন আগেও কিছু মানুষ উল্টা পাল্টা ধারণা করত। জাতির পিতা ইব্রাহিমকে বললে বলতো, হুজুর আপনার বেন জানা নাই, আপনি ওয়াজ করেন, আপনার পড়াশোনা নাই, ওয়াজ করা বাদ দিয়ে জান গা, মাইক নিয়ে যাইতো গা। জাতির পিতা হলো বঙ্গবন্ধু, আপনি ইব্রাহিমের নাম কইতাছেন কে? আচ্ছা, এটা আমি বলছি না, আল্লাহ বলছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কার কথা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতীয় পিতা, ঠিক কিনা? সমস্ত মুসলমানের জাতীয় পিতার নাম হলো ইব্রাহিম। আল্লাহর বান্দা বান্দিরা গো, ওই বাবা ইব্রাহিমের সময় যে রাজা ছিল, ওই রাজার নাম হইল নমরুদ। ওয়াজটা শুনলে বুঝতে পারবেন। সারা দুনিয়ার রাজা কয় বছর? আরো লাগে
আপনারা যদি 50 বছরের বানাই দিত নাকি আর লাগতো? লাগতো, হইলে লাগতো। কি কন? 400 বছর সারা দুনিয়ার রাজত্ব করছে, এরপরও দুনিয়ার হাউস মিটাইতে সংসদে গিয়ে উপস্থাপন করছে, তোমরা যে আমারে খোদা মান, তোমরা যে আমারে রাজা মানো, আমার পেট ভরতেছে না। এমপি মন্ত্রীরা কয় তাহলে কি হইলে পেট ভরবো আপনার? কয় আমার খোদা হওয়া মনে চাইছে। বুঝবার পাইছেন? সারা দুনিয়ার রাজা কয় বছর, এরপরও দুনিয়ার হাউস মিটে নাই। সংসদে উপস্থাপন করেছে, তোমরা যে আমারে রাজা মানো, এতে আমার পেট ভরে না। কি আবার মনে চাইছে? আমার খোদা হওয়া মনে চাইছে। এমপি মন্ত্রী তো সব তার গোলাম। কি কন? সবাই বলতেছে খোদা আপনি হবেন না, হবো কারা? সারা দুনিয়ার রাজা আপনি, খোদা হওয়ার অধিকার আপনারই আছে। একটু নাউজুবিল্লাহ কবেন না? নমরুদে কইতেছে তোমরা যে কয়লা, এতে আমি মাইনে নিব এমন না, পোলাপান তো পাও না, বিস্কুট দিয়ে বুঝাবা। যদি আমারে খোদা তোমার মনে হয় তাহলে আমার পায়ে এসে সেজদা দেও। নাউজুবিল্লাহ কন। খোদা যদি মনে হয়, খোদা যদি মানো, পোলাপান না যে আমার বিস্কুট দিয়ে বুঝাই দিবা, এটা আমি এমনি বিশ্বাস করবো না, আমার পায়ে এসে সেজদা দাও। সব গিয়ে হুমরি মেরে সেজদা লাগায়, বুট কোন দিকে? খোদার দিকে। সব বুট কোন দিকে? খোদার দিকে। নমরুদ বলতেছে আমি কি সিলেকশনে খোদা হইলাম নাকি কোনো সমস্যা হয়েছে? গোয়েন্দা এসে খবর দিছে সব বুট আপনার দিকে, একটা বুট শুধু বাইরে আছে। বুটটার নাম কি? নাম কি? সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিমকে আজরের বেটা। বাপুলার সাথে কি কমু, বাপেরে ডাক দে, আজর তুমি তো আমার পরিকল্পনা মন্ত্রী, সব পরিকল্পনা তো তুমিই করো। পুলা যে খোদা মানে নাই, কেন মানে নাই? খোদা কেন মানে না আমি তো খবর পাবো না। পুলার কাছে যায় শুনি, দৌড়ায় গেছে বাড়িতে ইব্রাহিম। সবাই নমরুদ রে খোদা মানলাম, তুই মানলি না, কারণ কি? খোদা পছন্দ হয় নাই। সুবহানাল্লাহ কর। ইব্রাহিমের উত্তর কি? খোদা পছন্দ হয় নাই। তোর যে খোদা পছন্দ হয় নাই, এটা আমার সামনে কয়ে লাভ নাই বাবা, তুই যাই খোদার সামনে কইয়া। দইরা নিয়ে গেছে নমরুদের সামনে, এই যে নিয়ে আইছি আসামি। বাবা ইব্রাহিম, সবাই তো খোদা মানছে, তুই মানুষ নাই, খালি তোর কারণে সিলেকশনে খোদা ওভার পাইতেছি না। বাবা তোর কি দরকার আছে ক? কয় আমার কোনো কিছু দরকার নাই, খোদা যে কেন মানি না এটা সবার সামনেই কমু নাকি আড়ালে গিয়ে শুনবেন? নমরুদ তো ভাবছে এটা তো কলিজা আলা, এদের ভিতরে খালি কলিজাই। হ্যাঁ, নারী বুড়ি কম, কলিজা আলা। কোনবেন যুক্তি খাড়া করায়, ওর যুক্তি যদি ওর পক্ষে জায়গা তাহলে তো বুট আরো কমতে পারে। সিফেত নিয়ে গেছে তৈরে, আয় ভিতরে নিয়ে শুনি। ভিতরে নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে তুই যে খোদা মানুষ না, কারণ কি? কই খোদা যে মানি না, কারণ হইল আপনি কি সারা জীবনই পাইছে থাকবেন না কোনো সময় ময়রে টরে যাবেন গে? এখন নমরুদ বলে আসলটাই কই, কোনটা কমো আবার না কোনটা আমার কোনটা ধরবো? হ্যাঁ, যে চিকন বুদ্ধি আর কোনটা কই কোনটা ধরা খামো, মরণ তো এক সময় লাগবই। হযরত ইব্রাহিম বলে এই জন্যই আমি আপনারে খোদা মানতে পারতেছি না, কারণ আমার যদি আমি যদি আপনারে খোদা মাইনে নেই, কোনো সময় যদি আমার খোদার দরকার পড়ে, আমি যদি আয়ে দেখি আপনি চিত হয়ে মরে আছেন, খোদাটা পামু কই? সুবহানাল্লাহ কবেন না? আমগর বাবা সুবহানাল্লাহ কন। পুলার মতন পুলা একটাই যথেষ্ট, এত লাগে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা বান্দিরা, এই ঘটনা থেকে বড় শিক্ষা আল্লাহ দিয়েছে দুনিয়ার মানুষকে। যারা শিক্ষা গ্রহণ করবে মানুষ হয়ে কবরে যাওয়ার সুযোগ হবে। শিক্ষা না নিলে বাজান আজব দুনিয়ার গজব কাহিনী বলি না, কোরআন হাদিসের কাহিনী আপনাদেরকে শোনাইতেছি, যেই ঘটনা আল্লাহ তার নবীকে শোনাইছে। ঠিক কিনা? পরিকল্পনা মন্ত্রীরা ডাকছে,
আজব পুলা যে যুক্তি দাঁড় করাইছে, এ পুলারে আমি বাগে আনতে পারলাম না। কি যুক্তি দিছে, যুক্তিটাও কবার পাবো না তোমার সামনে। সুবহানাল্লাহ কর। কি করা যায়, কি করা যায়? আজর বলতেছে চিন্তা করবেন না, দায়িত্বটা আমারে দিন। আমার ছেলে ইব্রাহিম আপনারে খোদা না মানার কারণে কি পরিণতি তার হয়েছিল, জগতের মানুষ যেন কিয়ামত পর্যন্ত বুঝতে পারে এমন এক ব্যবস্থা আমি করতেছি। বিশাল চুলার ব্যবস্থা করেছিল, ঠিক কিনা? এমন এক চুলা, এমন এক চুলাতে এমন এক আগুন জ্বালাইছিল যে আগুনের ভেতরে ইব্রাহিমকে নিক্ষেপ করা হয়েছিল। আজরের কথা হলো আপনাকে খোদা না মানার কারণে আমার পোলা ইব্রাহিমের কি পরিণতি হয়েছে, জগতের মানুষ যেন সারা জীবন মনে রাখে। আল্লাহ কয় মনে রাখার ব্যবস্থা আমিও করতেছি, ঠিক কিনা? ধরে 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 না ধরলে আল্লাহ সারে না, ধরে 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 না ধরলে আল্লাহ সারে না, ঠিক কিনা? ইব্রাহিম রে আগুনের ভিতরে ফালাইছে 40 দিন। কয় দিন? এমন আগুন, আগুনের ধারের কাছে কেউ যাইতে। আল্লাহর বান্দা বান্দিরা গো, একটা না ওই বিশাল আগুনের ভেতরে 40 দিন। কতদিন? ইব্রাহিমকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করবে, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন আগুনের উপরে, কুল্লায়ানার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার বন্ধু নমরুদকে খোদা না মানার কারণে আমার বন্ধুকে নমরুদ আগুনে নিক্ষেপ করতেছে। আগুন রে আমার বন্ধু কিন্তু তোর কাছে আসতেছে, সাবধান সাবধান, আমার বন্ধুর জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। আয়াত আগে নাজিল হয়ে গেছে। কি গন? ইব্রাহিমকে যখন আগুনে ফালাইছে, ইব্রাহিম আগুনের মাঝখানে যায় দেহে এমন সুন্দর বিছানা বিছানো গো, সুবহানাল্লাহ, আঙ্গুর লটকানো, আপেল লটকানো। আল্লাহু আকবার কন। ইব্রাহিম কয় আল্লাহ বাইরের থেকে তো ভিতরেই বালা। কি কন? বাহিরের থেকে ভিতরেই বালা, ঠিক না বে ঠিক? সুবহানাল্লাহ কন। এ বাজান, যারা ভেতরে ঢুকছিল, এ বর্তমান দুনিয়াতে যারা ভিতরে ঢুকছিল, বাইরে আসার পরে এগুলারে আল্লাহ এমন দামি বানাইছে, হাই হাই, এতটুকু রফিকুল মাদানি এতটুকু পুলার মতন পুলাই নেই ওরা। এদের দেখার জন্য মানুষ পাগল। ভিতরটা তাহলে কত বালা। সাবধান সাবধান, যারা জুলুম করেছিল আজকে তারা কোথায়, যারা মজলুম হয়েছিল আজকে তাদের সম্মান কোথায়, একটু হিসাব মিলে বাড়ি যায় দেখেন। হ্যাঁ, আল্লাহর বান্দা বান্দিরা, হযরত ইব্রাহিম বলে আল্লাহ বাহিরের চাইতে তো ভেতরটাই ভালো। সুবহানাল্লাহ। কয়দিন ছিল? সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, সামনে আলোচনা। বাজার কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য আজকের মাহফিল। আমি আশা করব এ বাজান একটা মানুষও যাবেন না। বাজারে যারা আছেন, আশেপাশে যারা আছেন, যাদের অনেকেরই মা বাবা নাই, দাদা দাদি নানা নানি নাই, আত্মীয় স্বজন কবরে আমাদের হাতের দিকে চাতক পাখির মতন তাকায় আছে। সন্তান রে, এ আমার বেটির ঘরে নাতি, এ আমার বেটার ঘরে নাতি, আর দুনিয়াতে তোদের কাছে কিছু চাইবো না। 5টা টাকা কোনোদিন চাইবো না, এক মুঠো ভাত কোনোদিন চাইবো না, এক টুকরা কাপড়ও কোনোদিন চাইবো না। কবরে আসি রে, বড় বিপদে আছি, একটু দোয়া কর আল্লাহ যেন আমাদেরকে কবরে শান্তি দেয়। এতিম সন্তান যখন আব্বা আম্মার জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। আল্লাহর বান্দা বান্দিরা, যারা রাস্তায় ঘুরতেছেন বাজান ভেতরে চলে আসেন, আমি আলোচনা শেষের দিকে যাইতেছি। আল্লাহর বান্দারা, হযরত ইব্রাহিম 40 দিন। কয়দিন? আজর রে ডাকছে নমরুদ, আজর রে নিষ্ঠুর বাবা দেখছি, তোর মতন বাবা দেখিনি।
পোলাটারে এমন আগুনের ভিতরে ফালাইলি, এটা আমি আমার পোলারে ফালাবার পাইতাম না। কয় কি দেখছেন? আজর রে বুঝাইতেছে, তোর মতো নিষ্ঠুর বাবা দেখি নেই যে আগুনের ভিতরে তুই তোর পোলারে ফালাইছস, আমি আমার পোলার ওই আগুনের ভিতরে ফালাবার পাইতাম না। হায় হায়, আয় আয়, পোলাটারে তো বুঝাইলাম, তুই বুঝাইলে, আমি বুঝাইলাম, হ্যাঁ, এরপরও বুঝলো না, মাইরেই ফালাইলাম। আয় একটু পোলার লাশের যে আংরা টাংরা আছে একটু নিয়ে আয় দাফন করি। আজর রে নিয়ে নমরুদে গেছে আগুনের কাছে, যায় দেহে আগুনের মাঝখানে একটু লড়াচড়া করে। সুবহানাল্লাহ কবেন না? আজর মাঝখানে লড়ে কি কইতেই হযরত ইব্রাহিম লাফ দিয়ে আগুনের মাঝখান থেকে লাফ দিয়ে নমরুদের সামনে খাড়া। সুবহানাল্লাহ কোন। ইব্রাহিম, তোর আগুনে পুরাই নাই? কয় না, পুরাই নাই। কে পুরাই নাই? কয় আগুন তো আবার আল্লাহ, যে আল্লাহর দাওয়াত দে, যে আল্লাহর কথা মানুষকে বলে, আমার ওই আল্লাহর কথা আগুন মানে, আল্লাহর সৃষ্টি আগুন, এই জন্য আমারে পুরাই নাই। সুবহানাল্লাহ কোন। নমরুদ তো খেপে গেছে, আগুনের উপর ধমকাইতেছে, আগুন রে তোর কি ক্ষমতা শেষ? তোর না ক্ষমতা জ্বালায়া পুরায় ছারখার করে দেওয়া, আজকে ক্ষমতা হারাই ফেলাইছস। আগুনের জবান আল্লাহ ওই দিন খুলে দিছিল। সুবহানাল্লাহ কোন। ডাক দিছে, নমরুদ ক্ষমতা আছে না নাই? বাজান একটু আজা, একটু আজা, তোরে সহ তোর 14 গোষ্ঠীরে সহ একটা সেকেন্ড সময় নেব না, কাবাব বানায় ফেলামু, কাবাব। ক্ষমতা আছে না নাই? একটু ভিতরে আয়া ঢুক না। সুবহানাল্লাহ কর। নমরুদ আমার মালিকের বন্ধু খলিলুল্লাহ আমার কাছে আসছিল, আমার রব আমার উপর আয়াত নাজিল করেছিল, কুল্লা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে তোর কাছে আমার বন্ধু যাইতেছে, সাবধান, আমার বন্ধুর একটা পশম জ্বালাইস না। আমার বন্ধুর জন্য এমন আরামদায়ক ঠান্ডা হয়ে যা, বেশি ঠান্ডা হইলে আমার বন্ধু কষ্ট পাইবে, ওই রকম ঠান্ডা হইস না, আরামদায়ক এসি কন্ডিশন। সুবহানাল্লাহ। আমি আমার রবের কথা মানছি, আমি আমার রবের কথা মানছি, এই জন্য তার বন্ধুরে আমি, সুবহানাল্লাহ কবেন না? নমরুদ কয়, ইব্রাহিম আগুনেও তোরে পোলাবার পাইল না, ফাইনাল খেলা হব এবার, ফাইনাল খেলা, তোর যা কিছু আছে ময়দানে নিয়ে আয়, আমিও হাজির হইতেছি, খেলা হবে, খেলা হবে। এই কথা সর্বপ্রথম কইছিল কারা? নমরুদে। পরে কইছে কারা? কাকা। পরে কইছে কাকা। আস্তে কইেন, কাকা যে কই আছে খোঁজ নাই গো, খালি যে কইলো খেলা হবে, খেলা হবে। আজকে খেলোয়াড় মাঠে আছে, কাকা নাই। কাকা এই কথাটার ভিতরে অহংকার ছিল, কি কন? বলা ঠিক হয় নাই কাকা, এভাবে বলা ঠিক হয় নাই। ক্ষমতা আল্লাহ দেয়। কে দেয়? আপনাদেরকে আল্লাহ ক্ষমতা দিছিল, তাই বলে কি খেলা খেলবেন আপনারা? যারা আপনাদেরকে ক্ষমতায় বসাইছে তাদের সাথেই খেলাধুলা করবার চান, উল্টা খেলাধুলা। আল্লাহ তো খেলা মাঠ জমাইছিল, কো খেলবার তো পাইলেন না। সাবধান জগতের মানুষ, সাবধান, সাবধান। অহংকার কার গায়ের চাদর? আপনার জবান দিয়ে, আপনার কর্ম দিয়ে কোন প্রকার অহংকার যেন প্রকাশিত, কারণ পরিণতি ভয়াবহ হবে। ঠিক না বেঠি? নমরুদ বলতেছে এবার ফাইনাল খেলা হবে, আমারে খুদা মানলি না, আগুনের ভিতরে দিলাম, আগুনেও পুরাইল না, এখন হয় তুই বাঁচবি, নালে আয় মাঠে আয়। নমরুদ তো বিশাল মোড়া মোড়া যোদ্ধা, এরকম পিণ্ড এক একটা, হাতি, গুড়া, মহিষ, উট, দুম্বা নিয়ে হাজির হয়েছে। ইব্রাহিমের সাথে চিকনে চিকনে, দুপুরে খাইলে রাত্রে পাই না, রাত্রে পাইলে সকালে নাই, চিকনে চিকনে। ইব্রাহিম কয়, আল্লাহ এইডি ওডির সাথে কেমনে পারব, ওর বাতাসই তো গুলে পারবাম না আমরা। আল্লাহ কয়, ইব্রাহিম কোন মতন যায় খালি মাঠে হাজির হ। সুবহানাল্লাহ কর। আমি দেখতাছি
দেখার দায়িত্ব নিছে কারা? সুবহানাল্লাহ। আল্লাহ জুলকারনাইনের দেখার দায়িত্ব নিয়ে দুনিয়ার কোন শক্তি আছে তারে পরাজিত করবে? আল্লাহর বান্দা বান্দিরা, হযরত ইব্রাহিম বলে, এ নমরুদ প্রস্তুত, আয় মাঠে আয়। পারমিশন পেয়ে গেছি, আর চিন্তা নাই। চিকনা হতে পারি, শক্তি না থাকতে পারে, তলোয়ার না থাকতে পারে রে, আমার আল্লাহ আছে, পারমিশন পাইছি, আর দুনিয়ার কোনো ক্ষমতা নাই আমাকে ঠেকাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার আগের বক্তা একটু ওয়াজ করছিল, আমাদের নাসির ভাই একটু গরম ওয়াজ করছিল। হ্যাঁ, আজকের যে আফগানিস্তান এর আগে একটানা 10 বছর বিশ্বের সবচাইতে বড় শক্তি রাশিয়া, তাদের যত শক্তি ছিল প্রয়োগ করেছিল, যত বোমা ছিল প্রয়োগ করেছিল কোরআনের পাখিদেরকে দুনিয়া থেকে বিদায় করতে। এরপরে আসলো বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ক্ষমতাধর আমেরিকা। 2001 থেকে শুরু করছিল বোমা মারা, একটানা 20 বছর বোমা মারছে। আল্লাহ বলে, জগতের মানুষ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ বলে, যারা আমার কোরআনের সাথে থাকবে আমি আল্লাহ আগেও তাদের বিজয় দিয়েছি, কিয়ামত পর্যন্ত বিজয় আমি আল্লাহ তাদেরকেই দিব। ঠিক না বেঠিক? যে আফগান মুজাহিদের পাঞ্জাবি টুপি ছাড়ার কিচ্ছুই নাই। এই মোল্লাগুলো রে পৃথিবীর 2টা পরাশক্তি আইসে পরাজিত করতে চায়, নিজেরাই পরাজিত হয়ে গেছে। সুবহানাল্লাহ কবেন না? আজকে তারা কোরআন দিয়ে শাসন করে। ঠিক না বেঠিক? সাবধান দুনিয়ার নাস্তিক মুরতাদ, এখনো যারা কোরআনের বিপক্ষে কথা বলেন, এখনো যারা কোরআনের বিপক্ষে কথা বলেন, সাবধান হয়ে যাবেন, সাবধান হয়ে যাবেন। তা না হলে জুতা পিটে দুনিয়াতেও খাবেন, কবরেও খাবেন, হাসরেও খাবেন। ঠিক না বেঠিক? কেউ টিকতে পারে নাই। এতটুকু পিচ্চি মুআজ মুআব্বাস 2 ভাই বালেক হয় নাই, কিশোর মানুষ। একটার বয়স 13 বছর, আরেকটার বয়স 12 বছর। ওই সময়ের শ্রেষ্ঠ পরাশক্তির সর্ববৃহৎ শক্তিবান যেই মানুষটা আবু জেহেলের সামনে তলোয়ার ধরার মতন পাওয়ার কারোর ছিল না। আবু জেহেলের বিপক্ষে কথা বইলা দুনিয়াতে শান্তিতে থাকবো কেউ সাহসদার ছিল না। আল্লাহ দেখাইছে মাত্র 313 জন, 1000 যোদ্ধা, পৃথিবী বিখ্যাত যোদ্ধাদেরকে আল্লাহ পরাজয় করছে কি করছে না? ওই ময়দানে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা যেটা সেনাপতি আবু জেহেল, তারে যে দুনিয়া থেকে বিদায় করেছে কার মাধ্যমে? বড় সাহাবী উমর রে দিয়ে মারছে, হামজা রে দিয়ে মারছে, আলী রে দিয়ে মারে নাই। মুআজ মুআব্বাস 13-14 বছরের 2 বাচ্চা। সুবহানাল্লাহ কবেন না? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, বুখারীর বর্ণনা, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দাঁড়ায় আছি, লাইনে দাঁড়ায় আছি, ডানে দিহি একটা বাচ্চা, বামেও দিহি একটা বাচ্চা। আমি তো ভয় পাইতেছিলাম, আমি কোনো প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধাদের পাশে নাই, 2টা বাচ্চা, আমার আক্রমণ আসলে কেমনে কি করবো? একটু পরে দেখি ডানের বাচ্চাটা এসে আমাকে কয়, কাকা আবু জেহেল কোনটা? সুবহানাল্লাহ কর। আবু জেহেলে দিয়ে কি করবি? কই আপনার কইছি খালি দেখায় দেন। ও বলে আমাকে নবীরে গালি দিছিল, তো দেহার আছে। সুবহানাল্লাহ কবেন না? দানের দায় কথা বলার পরে কই ওডেরে কইেন না, ওর কত আমি আলখাই ধরমু। বামের দা যায় কথা, কাকা আবু জেহেল কোনটা? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, হাই হাই, 2 বাচ্চার কথা শুনে আমার তো পাওয়ার বাইরে গেল গা। দেখায় দিলাম ওই জোড়ে, আহা বাস পাখির মতো বলতে লাগলো, আমার নবীরে মক্কাতে গালি দিয়েছিস, আমার নবীর আঘাত করেছিস, আর বাঁচার অধিকার নাই। আল্লাহু আকবার বলে আবু জেহেলের উপরে যখন 2 ভাই বাস পাখির মতন তলোয়ার চালাইতেছিল, এই আবু জেহেল মাত্র 13-14 বছর 2 বাচ্চার কাছে হার মেনে দুনিয়া থেকে বিদায় হয়েছিল। আল্লাহু আকবার। ওই আল্লাহ এখনো আছে না নাই? জগতের মানুষ ইব্রাহিমকে আহ্বান করেছে, চিকনে চিকনে শক্তি নাই, এদিরে নিয়ে ময়দানে হাজির। বড় বড় ঘোড়াওয়ালা হাতি নিয়ে নমরুদ হাজির হয়েছে। আল্লাহর সিদ্ধান্ত এখন ধরার।
কি করার সিদ্ধান্ত? মেলা কিছু দেখাইলাম, আমার বন্ধুরে আগুনে ফালাইলি, আগুনে পুরাইলো না, দেখলি না এটা কার খেলা?